ক্রিকেট শুধু ব্যাট বলের খেলা নয়, কখনো কখনো তা হয়ে ওঠে রক্তের টানে বাঁধা গল্প। আফগানিস্তানের ঘরোয়া টি-20 লিগে দেখা গেল এমনই এক মুহূর্ত যেখানে একই ম্যাচে মুখোমুখি হলেন বাবা আর ছেলে। আর সেই স্মরণীয় মুহূর্তের নায়ক ইসাখিল, যিনি নিজের বাবার প্রথম বলেই হাঁকালেন বিশাল ছক্কা। ক্রিকেট প্রেমীদের হৃদয়ে যেন এক অনবদ্য পারিবারিক আবেগ ছুঁয়ে গেল সেই দৃশ্য। কাবুল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সপাগিজা টি-20 লিগে আমো শার্কস বনাম মিস আইনাক নাইটস ম্যাচে এমন দৃশ্য আগে কখনো দেখা যায়নি। আমো শার্কসের হয়ে খেলছেন তরুণ ইসাখিল, আর প্রতিপক্ষ মিস আইনাক নাইটসের হয়ে বল হাতে নিচ্ছেন তারই বাবা আফগানিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবী। নবী যখন বল হাতে নিলেন স্ট্রাইকে, তখন তার ছেলে। প্রথম বলটাই ছিল পছন্দের জায়গায়। ইসাখিল ঝাঁপিয়ে পড়ে বলটি পাঠালেন ডিপ মিড উইকেটের ওপারে, বিশাল ছক্কা। স্টেডিয়ামে তখন করতালির বন্যা, কেউ বিশ্বাসই করতে পারছিল না বাবার প্রথম বলেই এমন জবাব ছেলের। ছক্কা খাওয়ার পর ছেলের দিকে কয়েক সেকেন্ড বিস্ময় নিয়ে তাকিয়ে পরের বল করতে যান নবী। ছেলেকে কিছু বলেননি, শুধু বুঝিয়ে দিলেন এটাই তো চাই। আর ইসাখিল যেন এটাই স্বাভাবিক, যেন এটাই তার ক্রিকেটের প্রথম পাঠ, বাবার কাছে শেখা, আর এখন সেই শিক্ষকের প্রতিপক্ষ হয়ে নিজের সামর্থ্যের জানান দেওয়া। আর মাঠে এমন দৃশ্য দেখে ধারাভাষ্যকার বলেন, মোহাম্মদ নবীকে সম্ভাব্য সেরা উপায়ে স্বাগত জানালেন ইসাখিল। অন্য আরেক ভাষ্যকার তো মজা করে ভদ্রতা শেখালেন ইসাখিলকে। তিনি বলেন, ভদ্রতা বলতে কি কিছু নেই? তিনি আপনার বাবা, আর আপনি প্রথম বলেই এত বড় ছক্কা মারলেন। তিনি আরো বলেন, এটাই ক্রিকেট, মাঠের বাইরে আপনি আমার বাবা হতে পারেন, আপনার প্রতি আমার অনেক শ্রদ্ধা আছে, কিন্তু আপনি যদি আমাকে এ ধরনের বোলিং করেন তাহলে ছক্কা মারবই। ম্যাচে শেষ পর্যন্ত জয় পায় নবীর দল, মিস আইনাক নাইটস। তবে জয় পরাজয় ছাপিয়ে সবার মন কেড়ে নেয় একটাই দৃশ্য, একই মাঠে একে অপরের প্রতিপক্ষ বাবা ও ছেলে, আর সেই সংঘাতে জন্ম নেওয়া এক স্মরণীয় ছক্কা। ইসাখিল আফগানিস্তানের ভবিষ্যৎ তারকা হিসেবে ইতিমধ্যেই নজর কেড়েছেন। প্রথম শ্রেণীর ক্রিকেটে 2টি সেঞ্চুরি, টি-20তে একাধিক 50, সবই বলছেন বাবার মতোই আলো ছড়াতে চলেছেন তিনিও। আর মোহাম্মদ নবীও হয়তো নিজে সরে গিয়ে ছেলেকে পথ ছেড়ে দিতে প্রস্তুত। একদিন হয়তো জাতীয় দলের একই জার্সিতে বাবা ছেলেকে একসঙ্গে দেখা যাবে। ফারদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।